আজকে আমরা কথা বলবো জেমস ক্লিয়ারের সেই বিখ্যাত বইটা নিয়ে, অ্যাটমিক হ্যাবিটস। নামটা শুনেই বোঝা যায় এখানে কথা হবে খুব ছোট ছোট অভ্যাস নিয়ে, কিন্তু তার ফলাফল অসাধারণ। চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা, জীবনে বড় কোনো সাফল্য পেতে হলে কি করতে হয়? আমাদের মাথায় প্রথমে আসে যে বিশাল কোনো পদক্ষেপ নিতে হবে, তাই না? কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আসল রহস্যটা লুকিয়ে আছে খুব ছোট একটা জিনিসে, মানে প্রতিদিন মাত্র 1% করে ভালো হওয়া, কেমন হবে তাহলে? এবার যে সংখ্যাটা দেখছেন সেটা আপনাকে চমকে দিতে পারে। 37 গুণেরও বেশি। হ্যাঁ, ঠিকই দেখছেন। যদি কেউ প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করে, তাহলে 1 বছর শেষে সে তার শুরুর অবস্থা থেকে প্রায় 38 গুণ ভালো একটা জায়গায় থাকবে। এটাই হলো ছোট ছোট উন্নতির চক্রবৃদ্ধি শক্তি, বা যাকে আমরা বলি কম্পাউন্ডিং পাওয়ার। এই গ্রাফটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। উপরের যে লাইনটা দেখছেন, যেটা রকেটের গতিতে উপরে উঠছে, ওটা হলো প্রতিদিন 1% উন্নতির ফল। আর উল্টো দিকে নিচের লাইনটা দেখুন, কি ভয়ঙ্করভাবে নিচে নেমে গেছে। এটা হলো প্রতিদিন মাত্র 1% খারাপ হওয়ার ফল, মানে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসা যায়। জেমস ক্লিয়ার এখানে একটা দারুণ তুলনা করেছেন। তিনি বলছেন, অভ্যাস হল আত্ম-উন্নতির চক্রবৃদ্ধি সুদ। ঠিক যেমন ব্যাংকে টাকা রাখলে সুদ জমতে জমতে একসময় বিশাল হয়ে যায়, আমাদের ভালো অভ্যাসগুলো ঠিক সেভাবেই কাজ করে। হয়তো আজ বা কালের প্রভাবটা বোঝা যায় না, কিন্তু লম্বা সময়ে এর ফলাফল হয় বিশাল। আচ্ছা, তো এই অভ্যাসগুলো আসলে কাজ করে কিভাবে? এর পেছনে কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে? হ্যাঁ, আছে। একটা 4 ধাপের প্যাটার্ন, যা আমাদের প্রায় সব কাজকেই নিয়ন্ত্রণ করে। চলুন এই লুকানো চক্রটাকেই একটু কাছ থেকে দেখা যাক। যে কোনো অভ্যাস, ভালো হোক বা খারাপ, এই 4টে ধাপ মেনেই চলে। প্রথমটা হলো কিউ বা সংকেত, মানে একটা ট্রিগার, ধরুন ফোনের নোটিফিকেশন। এরপর আসে ক্রেভিং বা আকাঙ্ক্ষা, ফোনটা হাতে নিতে ইচ্ছা করবে। 3 নম্বরে হলো রেসপন্স বা প্রতিক্রিয়া, আমরা ফোনটা হাতে তুলে নিই। আর শেষে আসে রিওয়ার্ড বা পুরস্কার, নোটিফিকেশন দেখে কৌতূহল মিটল, ব্যাস চক্রটা পূর্ণ হলো। এই যে কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, এই পুরো চক্রটাকেই বলা হচ্ছে হ্যাবিট লুপ। আর এটা কিন্তু একবার হয়েই থেমে থাকে না। এটা একটা অন্তহীন প্রক্রিয়া, যা আমাদের অবচেতন মনে চলতেই থাকে। আমাদের ব্রেন এভাবেই পরিবেশ থেকে শেখে আর নিজের কাজগুলোকে অটোমেটিক করে তোলে। পুরো লুপটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি বোঝার সুবিধার জন্য। প্রথম দুটো ধাপ, মানে সংকেত আর আকাঙ্ক্ষা, এটা হলো সমস্যার পর্ব। এই সময় আমাদের ব্রেন বুঝতে পারে যে কিছু একটা দরকার। আর পরের দুটো ধাপ, প্রতিক্রিয়া আর পুরস্কার, সেটা হলো সমাধানের পর্ব। এখানে আমরা সেই দরকারটা মেটানোর জন্য কাজ করি এবং তার ফল পাই। তো এই যে হ্যাবিট লুপের 4টে ধাপ আমরা দেখলাম, এটার উপর ভিত্তি করেই জেমস ক্লিয়ার একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন। তিনি এটাকে বলছেন পরিবর্তনের 4টে সূত্র। আর এটাই হলো ভালো অভ্যাস গড়া আর খারাপ অভ্যাস ভাঙার আসল নীল নকশা। এই টেবিলটা বলতে পারেন পুরো বইটারই সারমর্ম। দেখুন কত সহজভাবে বলা হয়েছে। ভালো অভ্যাস গড়তে হলে তাকে করতে হবে স্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক। আর খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে হলে ঠিক তার উল্টোটা, অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন আর অসন্তোষজনক। যে কোনো অভ্যাস পরিবর্তনের জন্য এই 4টে সূত্রই যথেষ্ট। কিন্তু অভ্যাস তো শুধু কাজ করা বা না করা নয়, এর পেছনে একটা আরও গভীর ব্যাপার আছে। আসল লক্ষ্যটা শুধু কোনো ফলাফল অর্জন করা নয়, যেমন ধরুন ওজন কমানো। আসল পরিবর্তনটা আসে তখন যখন এই অভ্যাসগুলো আমাদের পরিচয়টাকেই বদলে দেয়, মানে আমরা নিজেদেরকে কি ভাবি সেটাই পাল্টে যায়। এখানে দুটো পথের তুলনা করা হয়েছে। বাম দিকে দেখুন, এটা হলো ফলাফল ভিত্তিক অ্যাপ্রোচ, মানে আমি কি পেতে চাই এটা দিয়ে শুরু। আর ডান দিকে দেখুন, এটা হলো পরিচয় ভিত্তিক অ্যাপ্রোচ, যা ভেতর থেকে শুরু হয়। প্রশ্নটা হলো, আমি কী রকম মানুষ হতে চাই? যখন কাজগুলো পরিচয়ের সাথে মিলে যায়, তখন পরিবর্তনটা অনেক বেশি টেকসই হয়। এই উদাহরণটা দেখুন, কি অসাধারণ। কেউ যখন সিগারেট ছাড়ার সময় বলে, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি, তখন সে কিন্তু মনে মনে নিজেকে একজন স্মোকারই ভাবছে। কিন্তু আরেকজন যখন বলে, না ধন্যবাদ, আমি স্মোকার নই, তখন সে তার পরিচয়টাই বদলে ফেলেছে। এই ছোট্ট একটা কথার পার্থক্যই কিন্তু দীর্ঘমেয়াদে আসল বদলটা নিয়ে আসে। এই কথাটা একবার ভাবুন তো, আমরা সারাদিনে যা যা করি তার প্রতিটি কাজই আসলে এক একটা ভোট। কার পক্ষে ভোট? আমরা ভবিষ্যতে যে মানুষটা হতে চাই তার পক্ষে। প্রতিদিন যখন কেউ বই পড়ে, সে একজন জ্ঞানীর পক্ষে ভোট দেয়।
যখন ব্যায়াম করে তখন একজন স্বাস্থ্যবান মানুষের পক্ষে ভোট দেয়। এই ভোটগুলো জমতে জমতে একদিন আমাদের নতুন পরিচয়টা সত্যি হয়ে ওঠে। এবার আসি পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণায়, যা আমাদের ভাবনার ধরনটাই বদলে দিতে পারে। আর সেটা হলো লক্ষ্য বা গোলের ওপর থেকে ফোকাস সরিয়ে সিস্টেম বা প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া। হ্যাঁ, লক্ষ্য আমাদের পথ দেখায়, কিন্তু সিস্টেমে আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যায়। বইটার অন্যতম সেরা একটা লাইন হলো এটা: আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন। ভাবুন তো, যারা সফল হয় আর যারা হয় না, তাদের দুজনেরই তো লক্ষ্য একই থাকে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তাদের সিস্টেমে। একটা ভালো সিস্টেম থাকলে ফলাফল আসতে বাধ্য। তাহলে শেষ পর্যন্ত অ্যাটমিক হ্যাবিট জিনিসটা কি? এটা হলো এমন একটা ছোট আর সহজ অভ্যাস যা একটা বড় সিস্টেমের অংশ। ঠিক যেমন অ্যাটম বা পরমাণু মিলে অণু তৈরি করে, সেরকমই এই ছোট ছোট অভ্যাসগুলো একসাথে মিলে অসাধারণ ফলাফল তৈরি করে। এটাই এর শক্তি, ছোট কিন্তু অবিশ্বাস্যভাবে ক্ষমতাশালী। এই পুরো আলোচনা শোনার পর এখন প্রশ্নটা হলো, আজ নিজের জীবনে কোন সেই 1% উন্নতিটা ঘটানো যায়? কোন সেই ছোট পদক্ষেপটা নেওয়া যায় যা সময়ের সাথে সাথে একটা অসাধারণ পরিবর্তনের জন্ম দেবে?